আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার এনআইডি কিংবা যে কোনো ডকুমেন্ট সার্টিফিকেট বলেন, যাই বলেন না কেন, যে কোনো ডকুমেন্ট কিংবা আপনার স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেট আপনি পিডিএফ করে আপনার জিমেলে কিংবা আপনার ফোনে রাখতে পারেন। তো চলুন, মনে করেন এটি আপনার এনআইডি কিংবা আপনার সার্টিফিকেট কিংবা যে কোনো ডকুমেন্ট, এটা মনে করেন। তো এটা কিভাবে পিডিএফ করবেন চলেন আমরা আজ দেখি সরাসরি। তো এটা পিডিএফ করার জন্য সর্বপ্রথম আপনাকে প্রিন্টারটা ওপেন করতে হবে। প্রিন্টারটা ওপেন করার জন্য আপনি আপনার ডকুমেন্টটা এইভাবে রাখবেন। রাখার পরে এটা রেখে দিবেন। তারপরে আপনারা চলে আসবেন আপনার কম্পিউটারে আসার পরে আপনাদের যে প্রিন্টারের সফটওয়্যারটা থাকবে ওটা ওপেন করবেন। আমি ওপেন করলাম। তো ওপেন হয়েছে। তো এই যে এইখানে স্ক্যান দেখছেন, এই পাশে স্ক্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে স্ক্যান, এটাতে ক্লিক করবেন। দেখেন প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখেন এটা কিন্তু অলরেডি স্ক্যান হয়ে গেছে। এটা শুধু স্ক্যান হয়েছে কিন্তু পিডিএফটা হয়নি। তো পিডিএফটা করার জন্য ডান পাশে সেভ বাটন অনেকগুলো আছে। এটা আপনি চাইলে ইমেল নিতে পারবেন, পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবেন। তো আমি যেহেতু পিডিএফ বানাবো, তো এই সেভ টু পিডিএফ, এই পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করার পর দেখবেন এখানে ফোল্ডার, আপনি যে ফোল্ডারে নিতে চান। তো আমি ডেস্কটপে নিতে চাই, সিলেক্ট করলাম এবং সেভ করব। তো দেখেন সেভ হয়ে গেছে। এই দেখেন এই যে এখানে সেভ হয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু পিডিএফ সেভ হয়ে গেছে। তো এই পিডিএফটা আপনি চাইলে আপনার আপনার ফেসবুকে কিংবা আপনার এই হোয়াটসঅ্যাপে কিংবা আপনার যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তো রাখার জন্য আপনি যে কোনো আপনার ধরেন আপনি এনাকে পাঠাবেন কিংবা এনাকে পাঠানোর জন্য এই যে এখানে যে ফাইল অ্যাসেসটা আছে এখানে ক্লিক করবেন। যেহেতু আমার পিডিএফ, তো আমি ডকুমেন্টে ক্লিক করব। ফটো হলে কিংবা ভিডিও হলে উপরেরটা, যেহেতু আমার পিডিএফ, তো আমি ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করব। এটা হবেই না। তো দর্শক, যেহেতু আমার ডকুমেন্ট কিংবা পিডিএফ, তো আমি ডকুমেন্টে ক্লিক করব। যদি ভিডিও কিংবা ফটো হতো তাহলে আমি ফটোতে ক্লিক করতাম। যেহেতু আমার পিডিএফ, তো আমি ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার পর ডেস্কটপে, তারপরে আপনার পিডিএফটা ওপেন করবেন, তারপরে সেন্ড করবেন। তো দেখেন আমি আপনাদের ওপেন করে দেখাই দেই। দেখছেন, আমি কিন্তু আপনাদের ওপেন করে দেখাই দিলাম এইভাবে। তো দর্শক, আজ আমরা তাহলে দেখলাম কীভাবে আপনার যে কোনো ডকুমেন্ট কিংবা এনআইডি যাই বলেন না কেন আপনি পিডিএফ করে আপনার কাছে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে যে কোনো জায়গায় আপনি শুধু সেই পিডিএফ থেকে স্ক্যান করে বের করে নিয়ে আপনি কাজে লাগাতে পারেন। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আসসালামু আলাইকুম।